হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজ নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকেই ভিডিওটা শুরু করছি তোমাদের সকলকে সাথে নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু না ভালোই দেরি হয়েছে। 8টা বাজে মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই অনেক দিন পর যেন একটু শান্তি করে ঘুমোতে পেরেছি, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নেব। তো রান্নাঘরে প্রত্যেক দিন আমি যে কাজটা করি, সবার আগে গ্যাসটাই মুছে নিই, তাই সবার আগে আমি গ্যাসটাই মুছে নিলাম। আর এই যে এতদিন পর যে পরিমাণে এতদিন গরম পড়ছিল, তো সেটা তো আর বলার মতো না। তোমরা তো প্রত্যেকেই জানো, গরমে মানুষ আর কি অস্থির হয়ে যাচ্ছিল। তো সেই জন্য বৃষ্টিটার একটু দরকারও ছিল, কিন্তু বৃষ্টিটা হয়ে কিন্তু মানুষ অনেকটাই স্বস্তি পেল। আর গাছপালা, তারপরে পশু পাখি সবাই কিন্তু স্বস্তি পেয়েছে, আর গাছগুলো মনে হয় নতুন একটা জীবন ফিরে পেল। তো এই জন্য বৃষ্টিটা কিন্তু ভীষণভাবেই দরকার ছিল। আর বৃষ্টিটা হয়ে কিন্তু ভীষণ ভালোও লাগছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতে কিন্তু ভালোই লাগছে। কেন জানো তো, প্রচণ্ড গরমে কাজ করতে তো ইচ্ছে করতোই না, আর কোনো কিছুতেই মন লাগতো না। তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না বলো? তো এইদিকে গ্যাস পরিষ্কার করে আমি যেসব বাসনগুলো রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি জায়গা মতো রেখে দিয়েছি। আর সমস্ত কিছু কিন্তু আমি মুছেও নিয়েছি। তো যাই হোক, এবার তোমরা দেখো যে আমার গোছানোটা কেমন হয়েছে। আজকে যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই ভাবলাম বাসি কাজগুলো একটু চটজলদি সেরে নিই। তাই চেষ্টা করছি খুবই তাড়াহুড়া করে কাজগুলো গুছিয়ে নিতে। তোমার রান্নাঘরটা গুছানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। তো রান্নাঘরের কাজটা আমার সব কিছুই গুছিয়ে গেছি, কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি গুছাবো আমার বেডরুমটা। তো বেডরুমের বিছানাটা অগোছালো হয়ে পড়ে আছে। তো শুধু বেডরুম না, তো পাশের রুমটাও অগোছালো হয়ে রয়েছে। তো আগে আমি ভাবলাম বেডরুমের বিছানাটা আগে গুছিয়ে ফেলি। আর বেডরুমের বিছানাটা যদি এরকম অগোছালো এলোমেলোভাবে পড়ে থাকে না, দেখতেও ভালো লাগে না। আর বিছানা যদি অগোছালো থাকে, পুরো ঘরটাই মনে হয় যেন অগোছালো হয়ে রয়েছে। তো যার জন্য আগে বিছানাটা ভালো করে গুছাবো। আর বিছানা অগোছালো থাকলে ঘরের পুরো সৌন্দর্যটাই আর কি নষ্ট হয়ে যায়, সেটা হয়তো তোমরাও জানো। তো যাই হোক, এবার গুছিয়ে এবার জানালাগুলো খুলে দেব। আর দেখো বাইরের যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ভালোই না লাগছে আজকের এই ওয়েদারটা, সত্যি বলছি। আর এরকম বৃষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? তো এবার আমি চলে এলাম পাশের রুমের। অনেক দিন হলো এই রুমের বেড কভারটাও চেঞ্জ করা হয়নি। তো এই রুমের বেড কভার চেঞ্জ করব, আর এই রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো বেড কভারটা আমার চেঞ্জ করা হয়ে গেছে। তো এই যে আলনার নিচে যে জায়গাটা আছে, এই জায়গা ফাঁকাই ছিল, আর এখানে কিছু রাখতামও না, ফাঁকাই থাকতো। তাই ভাবলাম এই জায়গাটা আজকে একটু গুছিয়ে নিই। তো কী দিয়ে গুছাবো, কী দিয়ে সাজাবো, তো ভাবলাম কটা কাপ আছে, কাপগুলো রাখি, আপাতত কাপ দিয়ে সাজিয়ে রাখি। পরে চেষ্টা করব আরও অন্যান্য কিছু দিয়ে সাজানোর। তাই আজকে কাপগুলো দিয়েই সাজিয়ে নিচ্ছি। তো দেখো আমি কাপগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে।
আর জানো তো, আমার যখনই মনে হয় যে হাতে একটু সময় আছে, বসে থেকে আর কি করব, যে কাজটুকু করার আছে সেটুকু করে ফেলি। তো ওই জন্য আমি সময় নষ্ট না করেই যখনই দেখি এই কাজটুকু বাকি আছে, তো আমি সেটা সঙ্গে সঙ্গে করে ফেলার চেষ্টা করি। তো ওদিকে আমার গুছানো হয়ে গেছে। গুছিয়ে মেয়ের এই যে বইয়ের একটা অল্প কিছু বই খাতা আছে এখানে, তো এইগুলো ধুলো পড়েছে দেখছি, তো এইগুলো মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর জানো তো, সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু আমরা ঘরের বউরা ভালোবেসেই কিন্তু করে থাকি, ভালোবেসে মন দিয়ে করার চেষ্টা করি। আর ভালোবেসে কাজগুলো করি বলেই কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না। কিন্তু সংসারের যে কোনো কাজকেই ভালোবেসে করলে কষ্ট মনে হয় না। তো সেই জন্য আমি সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু ভালোবেসে মন দিয়েই করে থাকি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেকটা কাজই আমার গোছানো হয়ে গেছে। পুরো ঘরটাই কিন্তু গুছিয়ে নিয়েছি প্রায়। যদিও আমার এই ঘরটা খুবই কিন্তু ছোট, তবুও আমি চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার। আর আমি সব সময় প্রত্যেকটা রুমই কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখারই চেষ্টা করে থাকি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখে থাকো আর তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্ট করে জানিও। আর চাইলে কিন্তু একটা লাইকও করে দিতে পারো। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো বা দেখছো, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো যাই হোক, আর এই পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছো, সাথে থেকেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো ওদিকে আমার ঘর গোছানোটা কেমন হয়েছে তোমরা বলো। আর এদিকে আমার বাজার চলে এসেছে। বাজার থেকে মাছ এনেছে, রুই মাছ। আর ছেলে মাছ খেতে পারে না, ওর জন্য এনেছে ডিম। তো মাছে লবণ হলুদটা মাখিয়ে নিলাম, ডিমেও লবণ হলুদটা মাখিয়ে নিলাম। আর ওদিকে ওলের ডাঁটা কাটবো, আর ওলের ডাঁটাটা রান্না করব কাঁঠালের বীজ দিয়ে। তো সবজিগুলো সব কেটে নিয়েছি, কাঁঠালের বীজ, ওলের ডাঁটা, পটল, আলু আর টমেটো। পটল আলু দিয়ে মাছের ঝোল করব, আর কাঁঠালের বীজ দিয়ে করব ওলের ডাঁটা। তো ওলের ডাঁটাতে আমি সামান্য লবণ মাখিয়ে নিলাম। আর জানো তো, ওলের ডাঁটাতে কিন্তু লবণ মাখিয়ে রেখে দিলে না, ডাঁটাটা অনেকটাই নরম হয় আর রান্না করার সময় কিন্তু সুবিধাই হয়। তো আমি এই যে ডিমগুলো ভেজে নিলাম, মাছের ডিমটা ভেজে এবার আমি মাছগুলো ভাজবো। তো মাছ ভাজাটা বসিয়ে দিয়ে ভাবছি লঙ্কাগুলো বেছে নেব। আর লঙ্কাগুলো বেছে নিলে না, লঙ্কার বোটাগুলো যদি ছাড়িয়ে রাখা হয় না, তাহলে কিন্তু লঙ্কাটা পচে না। আর বোটা শুদ্ধ লঙ্কা রেখে দিলে কিন্তু তাড়াতাড়ি লঙ্কার বোটার কাছ থেকে পচতে থাকে। যার জন্য আমি সবসময় চেষ্টা করি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এরকম প্যাকেটের মধ্যে করে রেখে দিতে, তাহলে কিন্তু লঙ্কাগুলো ভালোই থাকে, পচে না। তো আমি সমস্ত লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মাছ ভাজাটাও বসিয়ে দিয়ে এসেছিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে এবার পটল আলুটা ভাজতে দেব। পটল আলুটা কষিয়ে নেব। আর আমি পটল আলু দিয়ে মাছের ঝোলটা করব ঠিকই, কিন্তু এতে বেশি মশলা দেব না, আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা করব। তো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওলের ডাঁটাটা চচ্চড়ি করে নেব। আর ওলের ডাঁটাটা চচ্চড়ি করব, সামান্য সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দেব। আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর থেতো করে রাখা রসুন। ওই যে ওলের ডাঁটাগুলো লবণ দিয়ে রেখেছিলাম, যার জন্য ডাঁটাগুলো একটু জল বেরিয়েছিল। তো আমি ডাঁটাগুলো একটু চিপে চিপে দিয়ে দিলাম কড়াইতে। এবার হালকা হালকাভাবে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। আমি এতে আর জল দেব না, ওই মশলার বাটি ধোয়া যে জলটুকুনি, সেই জলটুকুনি দিয়েই কিন্তু রান্নাটা করব। আর কাঁঠালের বীজগুলো কিন্তু আমি প্রথমেই আর কি সেদ্ধ করে রেখেছিলাম। আর সেদ্ধ যদি না করে রাখতাম, তাহলে কিন্তু এই ওলের ডাঁটার সঙ্গে রান্না করতে গেলে ডাঁটাগুলো গলে যেত। তো যাই হোক, আমার ওলের ডাঁটার চচ্চড়িটা হয়ে গেছে।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো কালকে আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।